কমিশনার, আপনার আদরের কন্যার ভাগ্য এখন আমার ভাগ্যের সাথে জড়িয়ে গেল। দেখ দেখ, ভালো করে দেখে নে বাইরের জগৎ। জেলখানে গিয়ে তোর বাইরে দেখতে পাবি না। 14 বছর পর যখন জেল থেকে ছাড়া পাবি, তখন তোর কোমর বেঁকে যাবে, চোখ ঝাপসা হয়ে যাবে, কিছুই দেখতে পাবি না। আরে শালা তো একদম বোবা হয়ে যাচ্ছে। আদালতে তো বহুত চিৎকার পাচ্ছে, এখন কি হয়েছে? সত্যি পাগল তুই, একেবারেই পাগল। কি দরকার ছিল রকি বাবার সঙ্গে দুশ্মনী করার? আরে তোর ছোট বোধের শাড়ি তো খুলেছিল, ইজ্জত তো আর নেয়নি। শরীরের রক্ত এখনো ঠান্ডা হয় নাই। হইব হইব, জেলে যাবার আগেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। আদালতের বিচার আমার ভাই মেনে নিয়েছে, কিন্তু আমি মেনে নিইনি। জেলে যাবার আগে তোর সাথে শেষ সাক্ষাৎ আমার খুবই দরকার ছিল, তা না হলে ভিতরে ছটফট করতিস তুই আর বাইরে ছটফট করতাম আমি। মনে আছে? মনে আছে তোর? তোর এই হাত আমার শরীরের উপর উঠেছিল, মনে আছে? ঘায়ের উপর আঘাত করার মজাই আলাদা। তোর এই খাকে আমি যখন বানিয়ে দেব। তুমি এখানে? জেলখানায় থাকা উচিত ছিল, তাই না? আপনার কুত্তাদের মেহেরবানি যে আমি এখন বাইরে আছি। দেখুন কমিশনার সাহেব, দেখুন নিজের চোখে আইনের বেইনসাফি দেখুন। একদিকে আপনার আইন আমার পিছু নিয়েছে, আর অন্যদিকে লালের পোশাক কুত্তারা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বন্ধ কর তোর এই ভাষণ। না কমিশনার সাহেব, না। যতদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবো, ততদিন আমি ধরা দেব না, কিছুতেই না। আমি বলছি তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। আইন? বাজারের পেশার আপনার আইন রক্ষাকারীদের মধ্যে কোন তফাৎ নেই কমিশনার সাহেব। তফাৎ শুধু এইটুকু যে বেশ্যা তার শরীর বিক্রি করে টাকা রোজগার করে, আর আপনার আইন রক্ষাকারীরা বিক্রি করে। এমন আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমার নির্দোষ প্রমাণ করার জন্য আজ আমি প্রথমবার অপরাধ করলাম। আমি আপনার আদরের মেয়েকে সাথে নিয়ে গেলাম।
রাজু, কমিশনার, আপনার আদরের কন্যার ভাগ্য এখন আমার ভাগ্যের সাথে জড়িয়ে গেল। হ্যাঁ? কাজল বলছি। কাজল মা, আমি তোর পাপা বলছি। হ্যালো হ্যালো হ্যালো, বল মা বল, এখন তুই কোথা থেকে বলছিস? পাপা শুনতে পাচ্ছ? ছাড়ো বলছি। কমিশনার মেয়ে, আমি তোকে এখানে ঢাল বানিয়ে গেছি। তলোয়ার হবার চেষ্টা করবি না, তাহলে তোর বাবা মা তোর চেহারা চিনতে পারবে না। বুঝেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যালো কাজল মা, মা তুই কোথায়? কাজল মা, তুই কোথা থেকে বলছিস মা? কথা বলছিস? কাজল, কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে আমার কাজলের? কিছু বলছো না কেন? কি হয়েছে আমার মেয়ের? রাশেদা শান্ত হও, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার মেয়েকে। কি করবে তুমি? কি করবে তোমার পুলিশ? 12 ঘন্টা হয়ে গেছে, অথচ তুমি এবং তোমার পুলিশ এখন পর্যন্ত এই খবরটা আনতে পারলে না যে ওই বদমাশটা আমার কাজলকে নিয়ে কোথায় আছে। যে ছেলে তোমার কাছ থেকে কাজলকে তুলে নিয়ে যেতে পারে সে ছেলে কত বড় ভয়ঙ্কর। আর এমন ভয়ঙ্কর ছেলে নিজের জান বাঁচাতে আমার মেয়েকে যা খুশি তাই করতে পারে। না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো, আমার মেয়েকে ফিরিয়ে আনো। না জানি ও কেমন আছে, কি করছে। আল্লাহ, তুমি আমার কাজলকে রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। কাজল, কাজল ম্যাডাম,